নানা সফলতার মধ্য দিয়ে 15 বছর পার করল মাছরাঙা টেলিভিশন। মাছরাঙা সেন্টার প্রাঙ্গণে সকালে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের বর্ণাঢ্য আয়োজনের সূচনা হয়। আরো জানাচ্ছেন নুরুন নাহারুলি। মাছরাঙা টেলিভিশন প্রাঙ্গণে জাঁকজমক আয়োজনে সকাল 11টার পর কেক কেটে শুরু হয় বর্ষপূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। বর্ণাঢ্য এই আয়োজনে ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, মাছরাঙা টেলিভিশনের পরিচালক ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু সহ আমন্ত্রিত অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন বিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ এমাদুর রহমান, কোয়াবের সভাপতি ABM সাইফুল হোসেন সোহেল। যাদের সাহস ও অনুপ্রেরণায় এতদূর আসা স্কয়ার গ্রুপের সেই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এস চৌধুরী ও স্কয়ার মাতা অনিতা চৌধুরীকে স্মরণ করেন মাছরাঙা টেলিভিশনের পরিচালক ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। ঠিক 15 বছর আগে এরকম একটা দিনে এই বিল্ডিংয়েই তখন মাও জীবিত ছিলেন। তোমরা পারিবারিকভাবে বসলাম, তো মা বলে যে দেখ একটা এমন চ্যানেল যেন হয় যেন সবাই দেখতে পারে, বাচ্চারা বিশেষ করে বাচ্চাদের জন্য। এবং আপনারা নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে খবর বা বাচ্চাদের অনুষ্ঠানই কিন্তু আই থিঙ্ক বাংলাদেশের যত চ্যানেল আছে মাছরাঙা চ্যানেলেই বোধহয় বাচ্চাদের প্রোগ্রাম বিশেষ করে দেখানো হয়। এবং আমরা নিরপেক্ষ থাকার চেষ্টা করি। সব জিনিসে তো আর অত নিরপেক্ষ থাকা যায় না, আবার চেষ্টা আমরা করি এবং যতটা কন্ট্রোভার্সি অ্যাভয়েড করা যায়। স্কয়ার একটা অনেক বড় পরিবার। আজকে এই বিশেষ দিনে আমি তাদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা এবং আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাছরাঙা টেলিভিশনের এগিয়ে যাওয়ার পিছনে সব সহকর্মীর অবদানের কথা জানান স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী। যে বাচ্চাটা ছিল ছোট্ট, সে আজকে 15 বছর। তো এই 15 বছরে আমরা আমাদের সঙ্গে অনেক মানুষকে পেয়েছি, যারা এখনো আছেন, যারা হয়তো আমাদের কাছ থেকে চলে গেছেন, যারা কাছে বা যারা দূরে, তারা কিন্তু সব সময়ই আমাদের সঙ্গে আছে। মাছরাঙার জন্য আমি বলবো যে আপনারা বিশেষ করে দোয়া করবেন যে মাছরাঙা যেন মাছরাঙার মতোই থাকে, মাছরাঙাকে যেন কেউ ধরতে না পারে, মাছরাঙা উন্নতই থাকে, তাকে কেউ ধরতে না পারে। 15 বছরের পথ চলায় যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু। মাছরাঙা টেলিভিশনের 15 বছরের যাত্রায় যারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে তথ্য মন্ত্রণালয়, ICT মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি, BTRC, কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং স্পেশালি আমাদের বিজ্ঞাপনদাতা, আমাদের ক্লায়েন্ট, আমাদের শিল্পী, কলাকুশলী বা যারা সার্বক্ষণিক সবসময় আমাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে আমরা আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি। 15তম বর্ষপূর্তির উদযাপনে শুভাকাঙ্ক্ষীরা জানান সব মহলে আলাদা গ্রহণযোগ্যতা অর্জন করেছে মাছরাঙা টেলিভিশন। বিগত দিনের মতো আগামী দিনেও মাছরাঙা টেলিভিশন তাদের মানসম্মত অনুষ্ঠান, বস্তুনিষ্ঠ সংবাদ, অনুষ্ঠান প্রচারের মাধ্যমে গ্রাহক হৃদয়ে বা দর্শক হৃদয়ে আগের মতোই বজায় থাকবে। মাছরাঙা টেলিভিশন যেভাবে বস্তুনিষ্ঠভাবে এবং উইথ কোয়ালিটি কন্টেন্ট যেভাবে প্রডিউস করে যাচ্ছেন, মাছরাঙা টেলিভিশন আগামী 15, 30, 35 বছর, 50 বছর একইভাবে বেঁচে থাকবে এবং বাংলাদেশের মিডিয়া জগতে ইনশাল্লাহ মাছরাঙা টেলিভিশন তার যথাযথ ভূমিকাটা রাখবে। আগত অতিথিরা বলেন মাছরাঙা টেলিভিশনের সাথে পথ চলা তাদের জন্য আনন্দের। এ সময় মাছরাঙা টেলিভিশন প্রথম থেকে যেভাবে মানসম্পন্ন অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে, সামনের দিনেও তা ধরে রাখার প্রত্যাশা করেন তারা। আমার লাইফের সব বড় বড় যে শো বা যে শোগুলো আমার লাইফের অ্যাচিভমেন্ট, সেই শোগুলো কিন্তু মাছরাঙাতে। 15 বছর যে বর্ষপূর্তি হলো, আমি চাই আরো অনেক অনেক বছর এগিয়ে যাক মাছরাঙা। নিজের পরিবারের মতো মনে হয় মাছরাঙা টেলিভিশন, কারণ এখান থেকে আমার ওঠা। সংবাদ অনুষ্ঠানে ক্যামেরার সামনে কিংবা পেছনে মাছরাঙা টেলিভিশনের দর্শকদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেন তাদের আজ উৎসবের দিন। শুধু তাই নয়, মাছরাঙার শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এই দিনটি হয়ে ওঠে বড় এক মিলন মেলা।
চিকন ধুতিখানি পরিতে না জানি বান্ধিতে কে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। না পারে